এক ভাগ্য উপন্যাসখনত মোর মা দেউতারও ভ্র আজি ব্রাউনাও ইংক মোর গৃহ চোজ্র বুলি ক বলই পাই সুখী হইছ। যেহেতু এই সরু চোখখন এই দুখন দেশ্য সীমান্তত অস্থিত, সেহে তেওলোক্র পুণ্য একত্রিং যেন এক কর্তব্য, যারও বাবে আমি অন্তত পর্রি প্রজন্ম বাবে আমারও জিন আরু সম্পদ উৎসর্গা করিব লাগিব। জার্মানি আরু অস্ট্রিয়া মহান জার্মান গৃহভূমি হিচাপে ঘুরি আহিব লাগিব। এই তো অর্থনৈতিক হিচাপ্র ওপত ভিত্তি করা হওয়া নাই পূর্ণ একত্রিণে অর্থনৈতিক লাভ করিয়াই নিব নোয়ারিলেও অর্থনৈতিক অসুবিধাজনক লেও সেয়া লাভ করিব লাগিব। একে তেজ্র মানুহ একেটা রাইজতে থাকিব লাগিব। জার্মান সকলর বংশদুষ্কলে একক রাষ্ট্র তো একত্রিত নোহালইকে ঔপনিবেশিক নীতিতে অংশগ্রহণ করারও কোনো অধিকারও নাই। যদি রাইজর ভূখণ্ডী সকল জার্মানক ঠাই দিব নোয়ারে আরু তেওলোক্র জীবিকা নিশ্চিত করিব নোয়ারে তেমতে জনসাধারণ বিদেশী মাটিরও মালিক হওয়ারও ইচ্ছারও পড়াই নৈতিক অধিকারও সৃষ্টি ব তেতিয়া নাঙ্গল তরোয়াল হই পড়িব। যুদ্ধরও চকুলো বিশ্বত প্রজন্ম দৈনন্দিন জিন যোগান ধ্রিব। এই কারণেই এই সরু সীমান্তরী চোখখন মোরও বোধেরে এক মহান বার্তারও প্রতীক। কিন্তু আনো এটা দৃষ্টিকোণ পড়া আমারও সময়েরও লগত প্রাসঙ্গিক এটা পাঠ্য দিশটও আঙুলিয়াই দিয়ে। এস বছরও আগতে এই দুর্গম ঠাইখনেই আছিল জার্মানিক জোকারি জোয়া এক করুণ পরিঘটনারও দৃশ্য আরও অন্তত জার্মানিরও ইতিহাস তো চিরদিন্য বাবে স্মৃতিত খোদিত হই থাকিব। যে সময় তো আমারও গৃহভূমি ভয়ঙ্কর অপমানর সম্মুখীন হয়েছিল, সেই সময় তো জার্মানিরও প্রতিথোকা অত্যধিক প্রেম্র বাবে ইয়াদ কিতাব বিক্রেতা উগ্র দেশপ্রেমিক আরু ফ্রান্সর শত্রু জোহানেছ বাউক হত্যা করা হয়েছিল। তেওরও সহযোগী বা এই ঘটনারও মূল দোষীরও নাম প্রকাশ করিবলই অস্বীকারও করে। লিও শ্লেগারও ক্ষেত্র তো একই কথা হয়েছিল, যা প্রথমে নিন্দা করেছিল আরু তারও পিছত চোকারি বিষয় আসকলে ফ্রান্সর বিরুদ্ধে। এই অজ্ঞারও বাবে নিন্দা করাসকলর ভিতত আছিল অবছবার্গ্র আর্কি অধীক্ষক আরু পিছলই চেফেরিংর নেতৃত্বত রাইছ নতুন জার্মান বিষয় আসকল। মোর মা দেউতাই জোয়া শতিকারও আরম্ভণিতে ইং নদীরও এই সরু চোখখনত বসতি স্থাপন করেছিল অস্ট্রিয়ারও শাসন অধীনত বাভারিয়াত হওয়া রক্তপাতত পরি জোয়া জার্মান বীজকল্ল স্মৃতিত। মোর দেউতা এজন চোকারি চাকরিয়াল আছিল যে পর্ণ নিষ্ঠারে নিজর কর্তব্য তো নিজকে উৎসর্গা করেছিল। মায়ে ঘরখন চোয়াচিতা করেছিল আরু সন্তানক ডাঙ্গ দীঘল করাত অধ্যবসায়ীভ নিজকে উৎসর্গা করেছিল। সেই সময় ছোয়ারও কথা মোরও বেছি মনত নাই। কেইচ্ছমান্র পাছত দেউতাই নিজর প্রয় সীমান্ত চোখখন এরি জার্মানিরও ইন মাউন্টেইনর তলত থোকা পাছাউক নতুন চাকরি এটারও বাবে জালই বাধ্য ল। সেই সময় তো অস্ট্রিয়ারও চোকারি কর্মচারীস্কলক এটা চাকরিরও পড়া আনো এটা চাকরিলই বদলি করা হয়েছিল। পাছাউত উপস্থিত হওয়ারও কিছু সময়েরও পিছতে দেউতাক লিঞ্জলই বদলি করা ল। অশেষত অশ্র লই পেনশনেরে জিন নির্বাহ করিবলই গ্রিলে, কিন্তু তারও অর্থ এইটো নহয় যে তেও কাম বন্ধ করিব লাগিব। এজন দুখিয়া খেতিয়ক্র পুত্র অশান্ত শৈশ্য অন্তত তেও নিজর গৃহ চোজ্র এরিত হই যায়। 13 বছর বয়সত তেও নিজর সামগ্রী গোটাই হাবিত থোকা নিজর ঘরলই রওনা ল। গাঢ় মানুষর বিরোধিতা সত্ত্বেও জিসকলে কেল অভিজ্ঞতারও পড়া কথা ব পারিছিল, তেও ভিয়েনালই গই এটা বেসায় শিখিছিল। 1850 চন্দ্র কথা তিনিটা গিল্ডারও লইগ্র এরি অচিনাকি মানুষর সম্মুখীন হওয়ারও সিদ্ধান্তটো আছিল এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। 13 বছরিয়া রাটো যেতিয়া 17 বছর বয়সত কারিরো হিচাপে এপ্রেন্টিসশিপ সম্পূর্ণ করিলে, তেতিয়া তেওরও অসন্তুষ্টি অনুভব ল। ইয়ারও বিপরীতে সেই সময়েরও চলি থাকা অর্থনৈতিক সংকট, দীর্ঘদিনিয়া দরিদ্রতা আরও উদ্বেগে তেওরও উচ্চ কিবা এটা পেছাত কাম করারও সংকল্পক আরও অধিক শক্তিশালী করি তুলিছিল। শৈশত গাঢ় পুরোহিত্র পদটোই যেন আছিল সর্বোচ্চ মানীয় সাফল্য। কিন্তু এতিয়া চোখখণ্ড উৎস চাপি অহারও লগে লগে যুগজনে অসামরিক শেয়ারও প্রতিপত্তিক সকলতকই বেছি মূল্য দিছিল। দুঃখ আরও দুঃখ কষ্ট বোঝা বহন করা এজন বৃদ্ধরও দৃঢ়তারে 17 বছরিয়া রাটো এটা নতুন প্রকল্পত নামি পড়িল আরও সফলতারও দিশে আগুয়াই লই ল। তেও চোকারি চাকরিয়াল হই পড়িল। মোরও বিশ্বাস তেও 33 বছর বয়সতে নিজর লক্ষ্যত উপনীত হয়েছিল। ইয়ারও ফলত তেও শৈশ্য প্রতিশ্রুতি পূর্ণ করিবলই সক্ষম ল যে তেও কোনোবা গুরুত্বপূর্ণ মানুষ নোহালইকে নিজর গৃহ চোহলই উভতি না যায়। তেও নিজর লক্ষ্যত উপনীত ল, কিন্তু গাঢ় কোনেও তেও শিশু হিচাপে চিনি না পালে গাঁওখনেই যেন তেওরও বাবে বিদেশী আছিল।
56 বয়সত অশেষত তেও নিজর সক্রিয় জিনত ত্যাগ করিলে, কিন্তু এদিনও অলস হই থাকিব নোয়ারিলে। উচ্চ অস্ট্রিয়ারও এখন সরু বোজারও চোদ্র লম্বার্ড্র বাহির্র অঞ্চলত তেও এখন ফারকিনি নিজেই চলাইছিল। এনেদ্রে দীঘলিয়া আরু কষ্টক্র জিন্দ্র শেষত তেও পুণ্য পিতৃয় কটোয়া জিনলই ঘুরি আহিল। তেতিয়াই মই নিজর নীতি প্রতিষ্ঠা করিবলই আরম্ভ করিল। স্কুললৈ বহু দূর খোঁজ কারিবল গিয়া হইছিল, ধান্নি পথার্থ দৌড়িবল গিয়া হইছিল, নষ্ট রারো লগত মোকাবিলা করিবল গিয়া হইছিল, জিটো মা বহুত বিচলিত করিছিল। এইবর্র কোনোটোই মোরো ঘরতে থাকিবলই মন নগ মই কেতিয়াও গুরুত্র ক্যারিয়ারও গড়িবলই ভবা নাছিল। কিন্তু দেউতারও প্রতি মোরো সহানুভূতি নাছিল। মোরো বিশ্বাস সমনিয়ারও সইতে হওয়া উত্তপ্ত তর্ক্র মাঝতে মোরো কথা কোয়ারও জন্মগত প্রতিভারও বিকাশ বলই দ্রিলে। শরুরে পড়াই মেধাই আছিল, স্কুল তো সহজ আছিল, যদিও সামাজিকভা মিলিত হওয়াটো কঠিন আছিল। আজরি সময় তো লম্বার্ড মট্র কোয়ার তো গান গোয়ারও অভ্যাস করিছিল। সেহে ধরিও আচারও ব্যাহার্য পবিত্রতাক শলাগ লইছিল। নম্র গাঢ় পুরোহিত্র ভূমিকা কেজন মট্র মঠিয়াই রক্ষা করিবল গিয়া উচ্চ মানীয় আদর্শ প্রতিফলন হিচাপে দেখাতকই মোরো বাবে ইয়াতকই স্বাভাবিক আরু কি পারে, জিদরে দেউতাই যৌনত কল্পনা করিছিল। অন্তত অলপ সময়েরও বাবে মই তেনেকই ভাবিছিল। অশ্বে দেউতারও লগত মোরো শৈশ্য সংঘাতবরে মোক মোরো রারো বুদ্ধিমত্তারও শলাগ বলই প্রেরণা নিদিলে। তেনে জিন্দ্র ইতিবাচক সম্ভানাবরও তেওলোকে মোক শিকাব পড়া নাছিল, গতিকে সেই সময় তো মোরো ওপত আধিপত্য বিস্তারও করা শিশুসুলভ চিন্তাধারাটো তেও বুঝি না পালে। মোরো আভ্যন্তরীণ সংঘাতে তেও কিছু উদ্বিগ্ন করি তুলিছিল। অশ্বে এই বৃত্তিটো চলালই মোরো খন্তেকিয়া ইচ্ছারও ঠাইতো অতি সন্তালেই মোরো সভারও লগত অধিক মিল থকা বিশ্বাস এটাই ঠাই লে। দেউতারও কিতাব পড়ি থাকতে কেইবাখনো সামরিক কিতাবরও সম্মুখীন লো। তারও ভিতত এখন আছিল 1870-1871 চন্দ্র ফ্রান্স ক্রোয়েশিয়ান যুদ্ধরও বিখ্যাত ইতিহাস। সেই সময় তো দুখন সচিত্র আলোচনী আছিল আরও। সেইবরও মোরো প্রিয় পথন সামগ্রী হই পড়িছিল। এই মহাকাব্যিক আরও বীরত্বপূর্ণ সংঘাত তো অতি সন্কালেই মোরো প্রতি অধিক ব্যস্ত হই পড়িল। ইয়ারও পিছত যুদ্ধ আরও সামরিক বাহিনীরও লগত জড়িত সকল কথারও প্রতি মোরো আগ্রহ বাড়ি আহিল। কিন্তু ফ্রান্স ক্রোয়েশিয়ান যুদ্ধরও ইতিহাস মোরো বাবে আনো কারণত বিশেষ আগ্রহর বিষয় আছিল। প্রথমবারও বাবে এটা প্রশ্ন উত্থাপন এতিয়াও কিছু অস্পষ্ট, এই যুদ্ধত অংশগ্রহণ করা জার্মান আরও বাকি জার্মানিরও মাঝতো কিবা পার্থক্য আছিল নাকি? যদি আছে, তেন্তে এই পার্থক্যবড় কি আছিল? অস্ট্রিয়ায় কে যোগদান করা নাছিল? এই যুদ্ধত মোরো দেউতা আরও আনস্কলে কে যুদ্ধ দিয়া নাছিল? আমিও বাকি জার্মান সকলরও দরে নাছিল নাকি? আমি সকল এক নাছিল নাকি? প্রথমবারও বাবে এই প্রশ্নটো মোরো ডেকা মন্তক দখল করিলে। সব নাই শ্রোধা প্রশ্ন উত্তরও মই নির্খারে গ্রহণ করিবলই বাধ্য লো। সকল জার্মানি বিচমার্ক্র সাম্রাজ্যরও অন্তর্গত হওয়ারও সৌভাগ্য হওয়া নাছিল। এই কথা মই কেতিয়াও বুঝি পোয়া নাছিল। মই পড়াশোনা আগবড়াই নিয়ারও সিদ্ধান্ত লইছিল। দেউতাই এই সিদ্ধান্তত উপনীত যে মোরো ব্যক্তিত্ব আরও সভারও প্রতি লক্ষ্য রাখি লাইচিয়াম্র ক্লাসিবরও মোরো জন্মগত ক্ষমতারও লগত খাপ খোয়া নাছিল। তেও ভাবিছিল যে রিয়েলস সবুল মোরো বাবে বেছি ফিট মোরো অঙ্কনরু স্পষ্ট প্রতিভাই এই মতামতক আরও অধিক শক্তিশালী করি তুলিছিল। তেওরও মতে অস্ট্রিয়ারও হাইস্কুল তো চিত্রকলা আটাইতকই অহেলিত বিষয়। হয়তো তেওরও ব্যক্তিগত অসুবিধারও বাবেই তেও ধ্রুপদী অধ্যয়নক অসম্ভব বলি গণ্য করিছিল, আরও তেও সেইবর্র প্রতি বিশেষ গুরুত্ব নিদিছিল। তেও ভাবিছিল যে তেওরও পুত্র চোকারি চাকরিয়াল আচলতে তেও মতকই সেই বৃত্তিটক বেছি পছন্দ করিছিল। জিন বরাত সম্মুখীন হওয়া অসুবিধাবরে তেওক নিজর কৃতিতক অতিঞ্জিত করিবলই বাধ্য করাইছিল, কিয়ানো সেইবরও তেওরও নিজর অক্লান্ত পরিশ্রম আরও শক্তিরও ফল আছিল। নিজর ক্যারিয়ারও গড়ি তোলারও গৌরে তেওক বিশ্বাস করিবলই বাধ্য করাইছিল যে তেওরও পুত্রইও একে পথেই অনুসরণ করিব লাগে। আরও সম্ভব লে ইয়াত এক বিশিষ্ট স্থানত উপনীত লাগে। এই বিশ্বাস আরও অধিক শক্তিশালী হয়ে উঠিছিল যেতিয়া তেও দেখিছিল যে তেওরও প্রচেষ্টায় তেওরও পুত্রক একে ক্যারিয়ারও পথ অনুসরণ করিবলই সক্ষম করি তুলিছে। জিন্দ্র এই গুরুত্বপূর্ণ অংশটরও পড়া তাক বঞ্চিত করারও কথা সি কল্পনাও করিব পড়া নাছিল। দেউতাক্র সিদ্ধান্ত আছিল সহজ, দৃঢ়, স্পষ্ট আরও তেওরও দৃষ্টিত স্বতঃস্ফূর্ত। জিয়াই থোকারও সংগ্রামর বাবে একনায়কত্ববাদী হই পড়া তেওরও দরে মানুহে কেতিয়াও কল্পনাও নকরিলেহেতেন যে তেওরও অনভিজ্ঞ।
দায়িত্বহীন যু বন্ধুক তেওলোকৰ ভাগ্য নির্ণয় করিবলই দিব সেইটো ব এক বিপজ্জনক আৰু লজ্জাজনক দুর্বলতা যিটো তেওৰ পুত্ৰৰ বিশ্বত্র প্রতি পিতৃত্বৰ কর্তৃত্ব আৰু দায়িত্ব প্রয়োগ করারও অনন্য কর্তব্যবোধৰ সৈতে সম্পূর্ণ বিরোধী কথাটো বেলেগ আছিল জিনত প্রথমবাৰৰ বাবে যেতিয়া মোৰ বয়স 11 বছৰ আছিল তেওৰ বিৰুদ্ধে স্পষ্ট স্থিতি লবলৈ বাধ্য হয়েছিল দেউতাই যেনেকৈ নিজৰ পৰিকল্পনা আৰু ধাৰণাবোৰ দৃঢ়তা আৰু সংকল্পে কাৰকৰী কৰিছিল তেনেকৈ পুত্ৰ সমানেই যদি আছিল তুচ্ছ বা অসাৰো বুলি ভবা ধাৰণাবোৰ মানি লবলৈ অস্বীকাৰো কৰিছিল মই চোকাৰী কৰ্মচাৰী নহয় কোনো পৰিমাণৰ বুজাই বঢ়াই বা সতৰ্কবাণী দিলেও এই প্ৰতিৰোধক ভাঙিবলৈ সফল নহওক মই কেতিয়াও চোকাৰী কৰ্মচাৰী হ'ব নোৱাৰিলো জিনত মোক পথ প্ৰদৰ্শন কৰি মোৰ বৃত্তিটোৰ প্ৰতি মোৰ মনত প্ৰেম আৰু আবেগ জগাই তুলিবলৈ দেউতাই কৰা সকল প্ৰচেষ্টা অসাৰো হৈ পৰিল দুখৰ বিষয় যে মই এদিন নিজকে অফিসৰ চকী এখনতো আবদ্ধ হৈ থাকিম আজিৰ সময়খিনি উপভোগ কৰিব নোৱাৰিম আৰু গোটেই জিন পূৰণ কৰিবলৈ বাধ্য হ'ম আজি ভালো সন্তান বুলি গণ্য কৰা যুগ জ্যোতিষ্কল্য মনলৈ এনে চিন্তা আহিব বুলি কোনেও কল্পনা কৰা নাছিল আমি পোৱা মৌলিক শিক্ষাই মোক বাহিৰতো অধিক সময় কটালৈ সুবিধা কৰি দিলে আজি আমাৰো ৰাজনৈতিক শত্ৰুবোৰে মোৰ শৈশৱ ভালদৰে পৰীক্ষা কৰি থকাৰ সময়তে মই ভগৱানক ধন্যবাদ জনাইছো যে অশেষত মই সেই সুখৰ সময়বোৰ মনত পেলাব পাৰিছো আৰু তেওঁলোকক প্ৰমাণ কৰিব পাৰিছো যে তেওঁলোকৰ স্মৃতিবোৰ মূল্যান যৌন সকল সংঘাতৰ কেন্দ্ৰবিন্দু আছিল হিটলাৰৰ দুষ্ট পৰিকল্পনা তেতিয়াৰ দিনটো পথাৰো আৰু অন্য সকল সংঘাতৰ কেন্দ্ৰবিন্দু আছিল হাইস্কুলটো পঢ়িব নোৱাৰাৰ বাবেও মোৰ সময় কটোৱাৰ ধৰণ সলনি হৈ গ'ল কিন্তু এতিয়া মোক নতুন যুদ্ধ এখন লোৱাৰ প্ৰয়োজন হৈছিল যেতিয়ালৈকে মোৰ চোকাৰী কৰ্মচাৰী হোৱাৰ বাবে দেউতাৰ পৰিকল্পনা মোৰ ইচ্ছাৰ লগত সংঘাতত পৰিল তেতিয়ালৈকে এই সংঘাত সহজেই মানি লোৱা হ'ল পুনৰাবৃত্তিমূলক যুক্তিৰ পৰা হাত সাৰিবলৈ মই মোৰ ব্যক্তিগত মতামত দমন কৰিলো অসামৰিক সেয়াত যোগদান নকৰাৰ সিদ্ধান্তই মোক কিছু সময়ৰ বাবে শান্ত কৰিবলৈ যথেষ্ট আছিল এই সিদ্ধান্তৰ প্ৰতি মই দায়বদ্ধ হৈ থাকিল কিন্তু দেউতাৰ ইতিবাচক পৰিকল্পনাই পৰিস্থিতি আৰু জটিল কৰি তুলিছিল যাৰ মই বিৰোধিতা কৰিছিল মোৰ 12 বছৰ বয়সত এনেকুৱা হৈছিল কেনেকৈ মই বুজাব নোৱাৰো কিন্তু মই জানিছিল যে এদিন মই এজন চিত্ৰশিল্পী এজন শিল্পী মোৰ অঙ্কন প্ৰতিভাক স্বীকৃতি দিয়া এইটোৱেই আছিল মোৰ দেউতাই মোক হাইস্কুললৈ পঠোৱাৰ অন্যতম কাৰণ কিন্তু তেওঁ কেতিয়াও ভবা নাছিল যে মই এই প্ৰতিভা বিকাশ কৰি চিত্ৰকলাক ক্যাৰিয়াৰ হিচাপে গঢ়ি তুলিম ইয়াৰ বিপৰীতে তেওঁৰ আদৰ পৰিকল্পনাবোৰ মই সদায় নাকচ কৰি অহাৰ বাবে মোৰ সিদ্ধান্তই স্বাভাৱিকতে দেউতাৰ প্ৰথম প্ৰশ্নটোলৈ লৈ মই আচলতে কি হ'ব বিচাৰো দেউতা খন্তেক সময়ৰ বাবে নিমাত হৈ পৰিল এজন শিল্পী নে এজন চিত্ৰশিল্পী সি আশ্ৰিত হৈ সুধিলে তেও ভাবিলে মোৰ মেজাজ ভালো নেকি হয়তো সি মোৰ কথাবোৰ ভুল বুজিছিল বা হয়তো সি ভাবিছিল যে সি মোৰ উদ্দেশ্য ভুল বুজি পাইছে কিন্তু যেতিয়া মই তেওঁক মোৰ ধাৰণাটো বুজাই দিলো আৰু মোৰ গুৰুত্ব দেখিল তেতিয়া তেওঁ আগ্ৰহৰে দৃঢ়তাৰে আপত্তি কৰিলে তেওঁৰ সিদ্ধান্ত ইমানেই সহজ আছিল যে মই তাৰ পৰা বিচ্যুতি ঘটাব নোৱাৰিল আনকি মোৰ জন্মগত প্ৰতিভাৰেও এজন শিল্পী কেতিয়াও নহয় মই জীয়াই থকালৈকে মোৰ সমানেই দৃঢ় উত্তৰ আছিল মোৰ ৰাত নিজৰ জেদিতা আৰু অন্যান্য বৈশিষ্ট্য উত্তৰাধিকাৰী সূত্ৰে পাইছিল যদিও ইয়াৰো বিপৰীত আছিল সেই মুহূৰ্তে আমাৰো সংগ্ৰামৰ অন্ত পৰিল দেউতাই নিজৰ কেতিয়াও এৰি দিবলৈ অস্বীকাৰ কৰিলে আৰু মই মোৰ কিন্তু ওপৰত জোৰ দিল অশ্বে পৰিস্থিতি অপ্ৰীতিকৰ আছিল বুঢ়া মানুহজন বৰ দুখী হৈছিল মইও দুখ পাইছিল আৰু মই তেওঁক বহুত ভালো পাইছিল দেউতাই মোৰ চিত্ৰশিল্পী হোৱাৰ আশা কাটি পেলাইছিল এখোজ আগুৱাই গৈ ঘোষণা কৰিল যে মই আৰু কেতিয়াও সেই শব্দৰে একো পৰিব নোৱাৰো